দর্শক আসসালামু আলাইকুম। 3 মাসে সময় লাগে নির্বাচন দিতে, তারপর পেরিয়ে গেল 10 মাস। কেন এখনো সরকার রোডম্যাপ ঘোষণা করতেছে না? তারেক রহমান। আলোচনা শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আসলে বাংলাদেশের রাজনীতিটা এমন হয়ে গেছে, এমন ক্ষমতা পিপাসু হয়ে গেছে যে আসে সে আর ছাড়তে চায় না। আপনি হাসিনাকে আমরা সৌরচারী বলছিলাম, এদেরকে সুযোগ দিন, এই ডক্টর ইউনূস সাহেবকে, সে আরো বড় সৌরচারী হবে। না হয় তার কাজ হলো অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে পদত্যাগ করে জাতিকে গণতান্ত্রিক সরকার বুঝিয়ে দেওয়া। কিন্তু তিনি সংস্কার করবে, সঠিক কথা। কি সংস্কার করছে দেশের সেনাপ্রধান সেও জানে না যে কি সংস্কার করতেছে, সে বিষয়ে তিনি অবগত নয়। এবং সংস্কার কমিশন তারা কি পিঁপড়ার গতিতে আগাচ্ছে। বিচার, নির্বাচন কমিশনের সংস্কার, কি সংস্কার হচ্ছে? আওয়ামী লীগের বিচার কোথায়? আর বাংলাদেশের রাজনীতিতে এই বিচার এত সহজ? আপনি কাউকে ফাঁসি দিলে তার আপিল হবে, সুপ্রিম কোর্টে যাবে, এত সহজে বিচার সম্পন্ন করা সম্ভব নয়। সুতরাং বাংলাদেশের আজকের যে ঢাকায় তরুণের সমাবেশ হলো বিএনপির, সেখানে বিএনপি তার শক্তি দেখাচ্ছে মাঝে মাঝে যে তোমরা আমাদেরকে এত ছোট মনে করো না, আমরা এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল। কারণ আপনি দেখেন না, বিভিন্ন এজেন্টরা যারা আওয়ামী লীগকে আবার পুনর্নির্বাচন করতে চায়, তাদের কথা, নির্বাচনের কথা শুনলে তাদের শরীরে গা জ্বলে উঠে। হা হা বাবা, তোমরা কোথায় ছিলে 16 বছর? অনেকে বলে যে বিএনপি 16 বছর কিছু করতে পারে না। আরে বাবা, তোমরা 16 বছর কোথায় ছিলা? কই একবার তো আন্দোলনে দেখলাম না। বিএনপি এই 16 বছর আন্দোলন করছে, গাছটাকে নরম করছে, আর পরিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গাছটার উপরে ফেলছে। সুতরাং নির্বাচনের কথা শুনলে অনেকের শরীরে লা উঠে ওঠে। এবারে যে বিচার না হলে কোনো নির্বাচন হবে না, করতে দিব না, বিভিন্ন কথা বলে। আহারে বাবা, খেলা আমরা জানি যে তোমরা লুটপাট করার জন্য এগুলো করতে চাচ্ছ। বাংলার জনগণ এত সহজ না, তোমরা যা বলবা তাই হবে, তাই মেনে নিবে, এটা হবে না। সুতরাং বাংলার মানুষ চায় অবাধ সুস্থ নিরপেক্ষ একটা নির্বাচন হোক, ভোট দিক পছন্দ প্রার্থীকে, সে ডান বাম যেই হোক না কেন, আওয়ামী লীগ জামাত, বিএনপি জামাত যেই হোক না কেন হবে। কিন্তু তোমরা এটা মনে করে নির্বাচন বিলম্বিত করবা। আপনি দেখেন না, যমুনায় আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিচ্ছে। সব চক্রান্ত, যে তোমরা যাও আমার বাসভবনের সামনে এসে ঘেরাও দাও, নিষিদ্ধ করে দিবা আওয়ামী লীগকে। কই ইশরাক হোসেনের শপথ নিয়ে এত তালবাহনা কেন? সে একজন জনগণের নির্বাচিত প্রতিনিধি হয়েছেন, তাকে কেন ঢাকা মহানগরকে দিতে এত ভয় কেন? ভয় পকেট বাড়ি করছে। কারণ স্থানীয় সরকার উপদেষ্টা, তার পিএস যদি 100 কোটি টাকা হাতে নেয় 7-8 মাসে, তারা কত ধরনের দুর্নীতি করছে আপনি চিন্তা করতে পারছেন? তাদের বিরুদ্ধে তদন্ত করা হোক, তারা কার টাকায় চলতেছে। আপনি জনগণকে যদি ভালোই বাসেন, জনগণের বিনা টাকায় যদি আপনাদেরকে ভালোই বাসে, তাহলে আপনি এত এত ওই যে হান্নান মাহমুদ 16 লাখ টাকা, 16 কোটি টাকার গাড়ি কোথায় পাচ্ছেন? জাতি বুঝতে পারে যে কালা বলা রাতারাতি কেন সাদা হচ্ছে। জাতি এত সহজ না রে বাবা, সব বুঝে। তুমি ছিলা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছো, টাকা কোথায় পাচ্ছ? রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের টাকা। সুতরাং তালবাহনা বন্ধ করুন। উপদেষ্টারা একজন আছে যে চেয়ারম্যান আরো যোগ্য না, সেকে পছন্দ মতো ইউনূস সাহেব বসাই দিচ্ছে কি উপদেষ্টায়। সে তো এখন, তারা তো ছলে বলে কৌশলে দীর্ঘদিন থাকার চেষ্টা করবে। ওই চেয়ারটা খুব আরাম। সুতরাং নির্বাচন দিন, দেশের জনগণ ভোট দিক, যে খুশি সে হবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।